আমাদের সবারই পরিচিত জুতার ব্র্যান্ড এবং সবচেয়ে পছন্দের জুতার ব্র্যান্ডও বটে। কিন্তু এই জুতার ব্র্যান্ডটির ইতিহাস আমরা অনেকেই জানি না। জানার যে খুব একটা প্রয়োজন আছে তা না, তবে এত পছন্দের একটি ব্র্যান্ডের ইতিহাস না জানলেই নয়। বাটা একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসান শহরে অবস্থিত। 50টিরও অধিক দেশে বাটা কোম্পানির শাখা রয়েছে। 26টি দেশে বাটা জুতা তৈরির কারখানা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বাটা কোম্পানি 14 বিলিয়নেরও অধিক জুতা বিক্রি করেছে। বাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1894 সালে তদানীন্তন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের জালিন শহরে। বর্তমানে এটি চেক প্রজাতন্ত্রের অন্তর্গত। বাটার প্রতিষ্ঠাতা ছিলেন টমাস বাটা। চেক ভাষায় উচ্চারণ টমাস বাটা। টমাস বাটার পরিবার অতীতে মুচির পেশায় নিয়োজিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর জন্য জুতা তৈরি করে বাটা কোম্পানির প্রসার লাভ ঘটে। পাইকারি হারে জুতা নির্মাণের ক্ষেত্রে বড় শিল্প প্রতিষ্ঠান ছিল বাটা। টমাস বাটা তার সমাজ সচেতনতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি কর্মীদের জন্য বাসস্থান, সিনেমা হল এবং অন্যান্য সেবার ব্যবস্থা করেন। টমাস বাটাকে এই কারণে অনেক সময় পূর্ব ইউরোপের হেনরি ফোর্ড বলে অভিহিত করা হয়ে থাকে। 1932 সালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক বিমান দুর্ঘটনায় টমাস বাটা জলিন বিমানবন্দরে মারা যান। তার সৎ ভাই জ্যান অ্যান্টনিন বাটা কোম্পানির দায়িত্ব নেন। সেই সময় বাটা কোম্পানিতে নিযুক্ত ছিল 16,500 কর্মী আর 27টি কারখানা। এর প্রায় সবটাই অবস্থিত ছিল বোহেমিয়া মোরাভিয়া এলাকায়। স্লোভাকিয়ায় ছিল বেশ কয়েকটি কারখানা। এর বাইরে সারা বিশ্ব জুড়ে বাটার 20টি কারখানা, 132টি দোকান এবং 719 জন কর্মী ছিল। জ্যান অ্যান্টনিন বাটার অধীনে বাটা কোম্পানির দ্রুত প্রসার লাভ ঘটে। ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া এবং উত্তর আফ্রিকা মহাদেশ জুড়ে বাটার জুতার জনপ্রিয় হয়ে ওঠে। একসময় বাটা কোম্পানির সদর দপ্তর সর্ববৃহৎ স্থাপনা ছিল জলিন শহরেই। জুতা উৎপাদন ছাড়াও বাটার টায়ার, খেলনা এবং প্লাস্টিকের তন্তু উৎপাদন শুরু করেন। 1930-এর দশকে জ্যান বাটা বোহেমিয়া এবং মোরাভিয়া এলাকায় কারখানা এবং দোকানপাটের সংখ্যা বৃদ্ধি করেন। আগের চাইতে দ্বিগুণ হয়ে যায় কর্মীর সংখ্যা। 30-এর দশকে বিশ্বজুড়ে মন্দা দেখা দেয়। তা সত্ত্বেও জ্যান বাটা স্লোভাকিয়া এবং বিশ্বজুড়ে তার ব্যবসার আকার প্রায় 6 গুণ বাড়ান। 1932 থেকে 1942-এর মধ্যে বাটা কোম্পানির মোট কর্মীর সংখ্যা বেড়ে 1 লাখে পৌঁছে যায়। 1930-এর দশকে ইউরোপে অর্থনৈতিক মন্দার কারণে চেকোস্লোভাকিয়াতে উৎপাদিত জুতা বিদেশে রপ্তানি করা ব্যয়বহুল হয়ে পড়ায় ব্রাজিল, ব্রিটেন ও কানাডাতে বাটার কারখানা ও শাখা চালু হয়। বাংলাদেশে বাটা যাত্রা শুরু করে 1962 সালে। টঙ্গীতে একটি কারখানা স্থাপনের মাধ্যমে বাটা কোম্পানি বাংলাদেশে যাত্রা শুরু করে। আর আজ এভাবেই বাটা আমার আপনার সবার প্রিয় কোম্পানি এবং প্রিয় ব্র্যান্ডের জুতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি এবং আমাদের আরো উৎসাহিত করুন এইরকম আকর্ষণীয় ভিডিও বানাতে। ধন্যবাদ।